বলছি আমি মিউটে থাকি, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কথা বলতে থাকেন। আপনি যখন প্রশ্ন আসবে মনে তখন করবেন। যখন আমি যেটা না বুঝবো তখন আপনারে আনমিউট করে কথা বলবো আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ফাইন। আচ্ছা, আজকে সে ফেসবুক ক্লাসের সেকেন্ড পার্ট, মানে ক্লাস 2, এবং ফেসবুক পেজ খোলার ফার্স্ট পার্ট, ক্লাস 1। সো আজকে আমরা দেখব ফেসবুক। কালকে আমরা প্রফেশনালি অরিজিনাল নাম, এনআইডি কার্ড অনুযায়ী ফেসবুক কি খুলছি, প্রোফাইল খুলছি, যেটি আমাদেরকে অনেকখানেই সহযোগিতা করবে একটি প্রফেশনাল ব্র্যান্ডিং ফেসবুক আইডি। সো এই আন্ডারে একটা কি খোলা আমাদের দরকার, পেজ। সো পেজ উইদাউট যে কোনো নাম দিয়ে পেজ খোলা যাবে না। অরিজিনাল ফেসবুক এনআইডি কার্ড অনুযায়ী যেই অ্যাকাউন্ট থাকবে ওই অ্যাকাউন্ট অনুযায়ী একটা খোলা লাগবে। সো পেজ এখন খোলা লাগবে। এই যে 3 ডট আছে না, 3 ডট। এখন ফেসবুকে আমরা আসবো, এক শব্দ করে সো হোম অপশনে আসবো। ফেসবুকের হোম অপশনে আসার পর পেজ খোলা যায় অনেক কয়ভাবে। যেমন এখানে আছে যে একটা সিওল যদি দেই, এই যে একটা পেজ, কথা এখন আসুক শব্দ। হ্যালো, দেখেন পেজ এখানে 3 ভাবে খোলা যায়। হ্যাঁ, দেখেন হোক আসুক শব্দ, পাশাপাশি আসে। দেখেন পেজ কয়ভাবে খোলা যাবে, 3 ভাবে। 3 জায়গায়। ভাবে না, খোলার প্রসেস তো এক জায়গায়, একভাবে, কিন্তু কয় জায়গাতে খোলা যায়, 3 জায়গায়। এক জায়গা, 2 জায়গা, 3 জায়গা, রাইট? 3 জায়গা। আমরা যদি এখানেও ক্লিক করি, এই যে একই অপশন আসবে, এই যে ক্রিয়েট এ নিউ পেজ, এই যে আসছে। এবার যদি আমরা এই যে 9 ডটে ক্লিক করি, এই জায়গাতে আসি, এই যে আসছে। 9 ডটে ক্লিক করব, পেজে ক্লিক করব, এই যে আসছে। হ্যাঁ, হ্যাঁ, এবং এই জায়গায় যে ক্লিক করি পেজ, এই যে আসছে। তো এখানে ফেসবুক যে পেজ গুলো কয় ধরনের, কয় ভাবে দেখা যায়। একটা আছে ল্যাপটপ ডেস্কটপ মোড, একটা আছে ফোন মোড। সো এটা হচ্ছে ফোন মোড, এটা হচ্ছে ডেস্কটপ মোড। সো এখানে যে পেজের নাম দিতে হবে। হ্যাঁ। যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, এই ইউটিউব চ্যানেলটা, এই ইউটিউব চ্যানেল যা ভিডিও আমি করব সেই ভিডিওগুলো আমি ফেসবুকে আপলোড দিতে চাই। হ্যাঁ। এই নামে একটা নাম দেব। সো এখানে আমি নামটা দিলাম, পেস্ট করি। সো এই যে হয়ে গেল। সো এখন ক্যাটাগরি কি, মিউজিক। ক্যাটাগরি কি হবে? MUSIC, মিউজিক, MUSIC, মিউজিক, মিউজিক, ভিডিও। তারপর কি, গান রিলেটেড আছে, জি এ গান, গান রিলেটেড নাই, বুঝছেন? মিউজিক ভিডিও, শুধু মিউজিক ভিডিও অথবা মিউজিক, MUSIC, মিউজিক যদি মিউজিক সং, তাহলে এই ক্যাটাগরি দিলাম। এখন বায়ো কি, বায়ো কি দেওয়া লাগবে? বায়ো মনে করেন যে এই করে দিলাম, ওয়েলকাম টু প্রশান কীর্তন গান স্বাগতম। বায়ো বলতে কি বোঝায়? বায়ো বলতে মনে করেন যে যদি এটা বিজনেস পেজ হয়, হ্যাঁ। সেই রিলেটেড কিছু বিজনেসের, মানে করেন যে বিজনেস একটা দেখলে তো বোঝা যায়, বিজনেসের সারমর্মটা লিখে দেবেন। বুঝছে।
ফেসবুক পেজ কয়েক ধরনের হয়, ফেসবুক পেজ দুই ধরনের, একটা আছে বিজনেস পেজ, একটা আছে কি নিজস্ব পেজ। হ্যাঁ তো আমাদের এটা যে নিজস্ব পেজ হয়, যেমন নিজস্ব মানে ইউটিউব চ্যানেল অনুযায়ী, রাইট? হ্যাঁ তো এখানে আমরা ইউটিউব চ্যানেল অনুযায়ী একটা দিলাম, যেমন এটা দিলাম। তো এখানে যে পেজ ক্রিয়েট দেই, দেখেন এটা আছে এটা ল্যাপটপ বা পিসিতে কেমন দেখা যাবে, এটা হচ্ছে ফোনে এরকম দেখা যাবে। এই যে ওয়েলকাম, ওয়েলকাম অপশন, হুম, বায়োতে ওয়েলকামটা দেওয়া যায়, বুঝছেন? তাহলে ভালোই। তো দিলাম, এখন যদি আমরা ক্রিয়েট পেজ দেই তাহলে ক্রিয়েট পেজ হয়ে যাবে, এখন সেকেন্ড পেজে আমরা নিয়ে যাবে। সো একটু অপেক্ষা করেন। এই যে এখন ওয়েবসাইট কি আমাদের আছে? না এখন এখানে নাম্বার দেওয়া লাগবে। নাম্বার কি? এই আমাদের বাংলাদেশ নাম্বার, এইটা। যে নাম্বার দিয়ে প্রোফাইল খোলা ওই ওই নাম্বারটা দেখছেন? লাগবে। এই দেখেন আমি এই যে নাম্বার সিলেক্ট করছি না, এলে কি নেক্সি আমি হ্যাঁ হবে, দেখেন আমি কি করি। এই যে আরে ক্লিক করে দেখেন, ও যে এগুলো আছে না, আলাজি দেওডোবা, লালমনিরহাট, পোস্টাল কোড আসছে কেন বলেন দেখি? এই নাম্বারে রেজিস্ট্রেশন করা আছে, হ্যাঁ, ওইটা তো ঠিকানা সব দেওয়াই আছে, ওই অনুসারে এবার হুম। এখন জিমেল একটা দেবেন। যেমন যে কোনো একটা দিলে হইব। ওই যে ওই নামে জিমেল, কিন্তু আমার জিমেলটা উল্টে পাল্টা হয়ে গেছে, বুঝি নাই, হোক সমস্যা নাই। জিমেলের লাগে পেজের লাগে সম্পর্ক আছে, জিমেল বাদ হয়ে গেলে কি পেজ বাদ হইব? না না, যেমন এই যে আমাদের এই পেজটা হ্যাঁ সবসময় ওপেন থাকবে, বিজনেস পেজে যেমন এটা দেয়, লেট মি পিপল লোকেশন হাওয়ার্স অলওয়েজ ওপেন দেই। এখন নেক্সট অপশনে যাবো, দেখেন নিচে সবগুলো নিচে না, হ্যাঁ আমাদের ওয়েবসাইট নেই। এখন নেক্সট দিই, নেক্সট দেওয়ার পর এখানে দেখেন এখন প্রোফাইল পিকচার আমরা দেবো। আমি প্রোফাইল পিকচার কি দিতে চাই, দিতে পারি, যেমন এই যে আসি, এইটা আমরা দিতে পারি প্রোফাইল পিকচার হিসাবে, ঠিক আছে? তো কভার পিকচার কোনটা দিতে পারি? So, আমি দেখিছি কোনটা ভালো। পেজের কভার পিকচার তো আলাদা তাই না? হুম, ওই কত ইউটিউবের এটা কভার দিলাম। পিকচার যেহেতু পেজে হইব না। ফেসবুক পেজ তো খুলে পান নাকি না, এলে বানের পান তো কভার কভার ফেসবুকের, কোন যে বানাই ফেসবুক তাহলে পেজ, কোনো সময় লাগে না। ফেসবুকের কভারের মাপ তো আলাদা তাই না? হ্যাঁ, ফেসবুক কভারের মাপ আলাদা, সেইটা দিলাম আপাতত। হ্যাঁ অ্যাকশন বাটন একটা আছে, এটা ট্রাই ইট, যেমন এগুলো এই যে বাটন গুলো আছে না, হ্যাঁ এই বাটনের কাজ আমরা পরে দেবো। হুম, হ্যাঁ এই যে এই বাটন গুলো পরে দেবো। সো আমরা ব্যাক দিলাম, সো এখানে নেক্সট দিতে পারি, নেক্সট। এখানে দেখেন পূরণ হইতেছে হলুদ গুলা। সো হ্যাঁ আজ ধাপে ধাপে আমাদের অপশন গুলো আসতেছে। সো এখানে হোয়াটসঅ্যাপ যে নাম্বার দিয়েছেন দিতে পারেন, অথবা স্কিপ করতে পারেন। সো আপাতত আমি সবগুলো আমি স্কিপ দিই, হ্যাঁ। সেট আপ করে পরে ইনভাইট যে ফ্রেন্ড দিয়েছেন, যেমন এই যে একটা আসি গেছে, এটা আসছে কে বলেন দেখি? এটা এইটা মনে হয় ওই ইউটিউবে এই লিঙ্কটা দেওয়া আছে নাকি? না, এই যে আমার চ্যানেলের, আমার অরিজিনাল না, আমার এসকে শান্তনু রাজে, এটা আসছে কে? আমি তো এখন খুলিয়ে নেই, আসলো কে? এই যে এর আন্ডারে যেটা খুলবে আছে, এই যে প্রোফাইল, হ্যাঁ
এর সাথে কানেক্ট আছে আমি, তাই জন্য এটা আসছে, বুঝছেন? হ্যাঁ এখন ইনভাইট যদি দেই তাহলে ইনভাইট হয়ে গেলো, তার মধ্যে এই ইনভাইট হওয়া মানে আমার নোটিফিকেশনে আসা, তাইলে আমাকে এখানে ফলোয়ার বাড়বে, বুঝছেন? যেমন এই যে নোটিফিকেশন যদি কেউ চেক করে ইনভাইট দিলে ফলোয়ার বাড়বে। নেক্সট দিলাম। সো পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল, এটা কি যে কেউ ছাড়ে নোটিফিকেশন অফ হইবে না অন হবে, এটা অন করতেছে না অফ, আমি সেই অন, সো হোক অন। মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ, ডান দিলাম। এখন খুলে যাবে অ্যাকাউন্ট, বুঝছেন? এই যে খুলছে না, হ্যাঁ এখন আমাদের কি খুলে গেছে। এখন এইটি আছে না, এটাকে একটু ইয়ে করবো, লোগো না লোগোটা একটু সরাসরি করবো। এই দেখেন কেমনে, এই দেখেন এদিকে সাদাটা আছে না, হ্যাঁ সাদাটা একটু বেশি, এদিকে কম। সো আমি এটা একটু ঠিকঠাক করে নেবো। তখন এই যে এইটা ধরি আনে, বুঝতে পারছে না, সাদা তো এই জায়গায় রাখি এনে। হ্যাঁ ঠিক আছে, এখন বোঝা যাবে না। এখন এটা সেভ দিলাম। এখন দেখেন ঠিক আছে না? হ্যাঁ এখন এইটা দিয়ে ছোট বড় করে দিচ্ছেন। এখন এই যে সুস কভার ফটো এটা দিয়ে দিচ্ছেন। এখন এই যে এই দেখেন এরকম করে নেবেন, হ্যাঁ বুঝছেন? তো ওরা ছোট বড় করলে তো আবার যারা ফোনে দেখবে এরা দেখতে পারবো। ফোনে দেখলে কেমন হবে, এই দেখেন এই যে ফোনে হবে এরকম। তাহলে আরো উপরে উড়াই দেন। এই ব্যানারটা একটু উপরে উড়াই দেন ওই জায়গায়। মাঝে মাঝে হ্যাঁ আর একটু উপর থেকে উড়ান, মাঝে 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 মেডেল করেন। হ্যাঁ এখন ঠিক আছে। ঠিক আছে। সো আমাদের মোটামুটি কি ফেসবুক একটা পেজ খোলা একটা মামুলি বিষয়, সোজা, খুব সোজা। হ্যাঁ, এ সেট আপ করাটা একটু কঠিন আছে। ফেসবুক খুললাম আমরা, প্রোফাইল সরি পেজ। এখন দেখেন এই যে পেজে কতগুলো বাটন, আমি এখন বাটনের কাজগুলো দেখব। এখন আমরা প্রথমে এডিট অপশনে আসবো, এডিটের কাজগুলো করি। এটা করছি প্রথমেই। এখন আমাদের এডিট ইন্ট্রোটা এডিট করার দরকার। সো হোয়াটসঅ্যাপ নাম্বার, এরিয়া এগুলো দেওয়ার দরকার নাই আমাদের, যদি আমাদের বিজনেস পেজ হয় এটা। হ্যাঁ, কারণ ওখানে বিজনেস পেজ হয় কারো, হ্যাঁ তখন এখানে আমরা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো। এখানে হ্যাঁ এরিয়া সিলেক্ট করব, আমাদের বিজনেসটা কোন জায়গায় ওটা সিলেক্ট করব। যেমন এই যে এরিয়াতে ক্লিক করি, কোন জায়গায় এরিয়া, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট আমাদের আসছে নাকি বিজনেসের, তারপর সোশ্যাল লিঙ্ক। এই যে সোশ্যাল লিঙ্ক কি আমাদের ইউটিউব, বললাম না, হ্যাঁ এই জায়গায় দেবো। কপি কপি এই জায়গায় আমি পেস্ট করবো, তাহলে ফেসবুকের একটা অপশন আসবে। সো আর কি দরকার, ফেসবুক আর দেওয়া যাবে না, তাই ইনস্টাগ্রামটা থাক, কিন্তু আমরা ফেসবুকের ইয়ে দেবো। ওই থেকে কই যায় খালি কি লিঙ্ক, লিঙ্ক
এটা দিলেন ফেসবুক লিঙ্ক, এই উপরেটা দিয়েছেন ইউটিউব লিঙ্ক। ইউটিউব লিঙ্ক, এটা ফেসবুকের লিঙ্ক দিয়েছিলাম, তাও না দিয়ে এটা পরে ফেসবুক লিঙ্ক দেওয়া যাবে না। ইনস্টাগ্রাম, টিকটক আরো অনেকগুলো আছে, এগুলো যেটা আমার ওটা দেওয়া যাবে। প্রাইস রেঞ্জ এটা কেমনে দেখাই এখন, এটা তো বিজনেস পেজ খুলি নাই, বিজনেস পেজ রিলেটেড না, তা আলোচনা করি। হ্যাঁ, হ্যাঁ সিপ এটা হচ্ছে রেট, কেমন দাম হইবে। এটা নন লেভেল, নন এটা তারপরে The time is 9 কি ডেলিভারি o'clock দেন, p.m. অনলাইন বুকিং, এগুলো। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কি হবে, বাংলা, ইউটিউবের মতো এটা বুঝছেন। হ্যাঁ তবে কি হবে, ইংলিশ, যে জান ইংলিশ, ইএনজি ইংলিশ, কোন সেভ দেবেন, সেভ, এটাও সেভ। এটা বার্থডে কি দেবেন ওইটা, এই যে পেজের বার্থডে এটা সেভ করে পাই, সো এটা দরকার নেই। এখন দেখেন এটা ভিউ অ্যাজ দিলে কিরকম হইবে, যেমন ভিউ যে অ্যাজ দেয় এই যে এরকম হইবে, এই যে এখানে কেউ দেখতে পাচ্ছে এগুলা, পেজটা কি ক্যাটাগরি, মিউজিক, ভিডিও এবং সং, অ্যাবাউট এগুলো দেখতে পারবো। এবং এখন দেখেন আর একটা অপশন, সেটা হচ্ছে এখন যে আমার আগের যেটা আমার পেজটা আছে, বেস টাইম, হ্যাঁ টাইম এই জায়গায় আসলাম না, এই দেখেন এটা কি আছে, সুইচ আর একটা লাইক, হ্যাঁ লাইক দিলাম, লাইক হইল, হয়েছে না। এখন এই জায়গায় যদি সুইচ করি তাহলে আমার দেখেন কোন জায়গায় ঢোকা, এই যে অ্যালোজি করি তাহলে আমাদের ইউটিউবে ঢুকাইলে অস নাও মানে কি, সুইচ নাও, সুইচ নাও, সুইচ নাও মানে কি, সুইচ মানে দেখা, নাও মানে এখানে, এই যে সুইচ নাও ক্লিক করি, অ্যালোজি দেই, দেখেন ইউটিউব ওপেন হয়েছে। হ্যাঁ এখন কি ইউটিউব আসি এরকম করে সাবস্ক্রাইব করে দেবে, বুঝছেন। ক্লিয়ার। তখন এইটা আমি এখন সেট আপ করবো এই জায়গায়, এই দেখেন এই যে আসি এনে, এই যে বারোর একটা আছে, এইটার কাজ আগে দেখি, এইটার কাজ, আর একটা অপশন আসবে পেজ অ্যাক্সেস কিভাবে করে, আপনি যেগুলো কাজ করবেন হ্যাঁ বাইরের থেকে নিয়ে, হ্যাঁ এই যে আবার দেখাই, এই যে ক্লিক করবেন, ঢুকছেন ভেতরে, এই থ্রি ডট আছে না, হ্যাঁ থ্রি ডটে ক্লিক করে এই যে পেজ স্ট্যাটাস ক্লিক করার পরে দেখেন ম্যানেজ অ্যাডমিন, কোথায়, ম্যানেজ অ্যাডমিন, এই জায়গায় ক্লিক করেন, ক্লিক করার পরে যে অ্যাড দিয়ে দেন পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, অ্যাড নিউ, এখন দেখছেন এই দেখেন এইটার অ্যাডমিন কায়, এটা না, এটা ভুলভাল নাম হলে তাহলে তো ভেজাল। এখন পিপল উইথ টেক্সট অ্যাক্সেস, এখন অ্যাক্সেস কোনটা দেবেন, এই যে দেন সেও ম্যানেজার হতে পারবে, এটা যদি দেন সবসময় আপনাকে বাদ দেবে, এইটা নেবেন বাইরের কাছে। হ্যাঁ, এইটা ক্লিক করবেন, ক্লিক করার পর নেক্সট দিবেন, নেক্সট দেওয়ার পর ইমেল অ্যাড্রেস দিবে পান অথবা নাম দিবে পান, যেমন GOURKNGO, এই যে আসছে না, এই জায়গাতে ক্লিক করি, এখন কি অ্যাক্সেস দেবো,
সে আপনি যদি খালি শুধু কন্টেন্টের কাজ করেন, কন্টেন্টের অ্যাক্সেস নেবেন, যে মেসেজ এন্ড কলের কাজ করেন, আপনার মনে করেন যে একলা কাজ করতে পারেন না গেলে, রাইট? হুম। আপনার মনে করেন যে আপনি ফ্রিল্যান্সার আরো কয়েকটা নিয়েছেন ভাড়া, তাদের একটু স্যালারি দেন মাসিক, তখন হ্যাঁ। মনে করেন যে আপনি কাজ নিয়েছেন, আপনি এই ম্যানেজ অ্যান্ড মেসেজ অ্যান্ড কলের জন্য কাউকে নিলেন, ব্যবসা বিজনেসের জন্য অন্য একজন ফ্রিল্যান্সারকে, তখন এইটি অ্যাক্সেস দেন তাকে, তাইলে সে হ্যাঁ। শুধু এটা করবে, মেসেজ কায় কায় দেখি তাকে মেসেজ করে ফেলবে, কল করে ফেলবে, বুঝছেন? বুঝছে। যে অ্যাড এর কাজ করে অ্যাড করে ফেলবে। সো আমি অ্যাক্সেস এটা দিলাম, এইটা 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 সবগুলো আমি অ্যাক্সেস দিলাম। গিভ অ্যাক্সেস যে ক্লিক করি, এই যে পাসওয়ার্ড আমি যে এখন দেই, পাসওয়ার্ড হয়ে যাবে। সেভ দিলাম। এখন এই যে ইনভাইটেড এক্সপিরিয়েন্স 30 দিন, এখন আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। কোথায় দেন অ্যাকসেপ্ট করাটা দেখেন, এটা ক্লোজ করে দিলাম, দিছি। এখন এইটা এই জিমেল থেকে যে ক্লোজ করে দিলাম না, এই দেখেন এইটা জিমেলে আমার আসছে, এইটা আমার অরিজিনালটা, এইটা না, এই যে এইটা। তো এইটাতে আমি অ্যাক্সেস নিলাম। সো অ্যাক্সেস দেন এই যে ক্লিক করব, ক্লিক করলে নোটিফিকেশন আছে, এই আছে না তিনটা। এটা কি পেজে অ্যাক্সেস নেওয়ার জন্য আপনি আবার যে আইডি আপনার এই যে মনে করেন যে এটা বাইরের অ্যাক্সেস নিছেন অ্যাক্সেস নিলেন কোনটা দিয়া? আপনি নতুন আইডি করলেন, এইটার অ্যাক্সেস আরেকজনের দিলেন, এই না? হ্যাঁ, আমার এইটা এই মানুষটাকে দিলাম, মনে করেন যে এটা আলাদা একটা মানুষ। হয় তাহলে কি এইটাও কি পেজ না এটা প্রোফাইল? এটা প্রোফাইল। এই প্রোফাইলে ঢুকে আপনার অ্যাক্সেস নিতে হইব না, রিসিভ করতে হইব না, হ্যাঁ হ্যাঁ, করতে হইব না? এখন মনে করেন যে আপনার বাদ দিছে, এখন আপনার প্রোফাইল যে দিছে, প্রোফাইলটা, হ্যাঁ ওই প্রোফাইলটা এখন অ্যাক্সেস করবেন। এই প্রোফাইলে আমি দিই নাই অ্যাক্সেস হ্যাঁ। ম্যানেজার হিসেবে। সো এইখানে নোটিফিকেশন আছে, এই জায়গাতে ক্লিক করি, বা এই যে মেসেজ আয় না না। জিমেলে আসবে না। জিমেলে তো আসবে না। মেসেজটা জিমেইলে আইব না? মেসেজ না, ফেসবুকের নোটিফিকেশন আছে। আপনি তো জিমেইল দিছেন না, ওই জিমেইলই তো আসার কথা। ওই যে এই যে আসছে, ঠিক আছে, তুমি নিচে গেছি অপশনটা, এই দেখেন ঠিক আছে না, এই যে হ্যাঁ ইনভাইটেড ইউ মেসেজ ম্যানেজার। হ্যাঁ এই যে এখন যদি রিভিউ ইনভাইটেশন দেই না, এখন এই যে নেক্সট দিলাম, এই কোড আমার অ্যাক্সেস দিছে। কি কি অ্যাক্সেস দিছে? লিঙ্ক শেষ মিটিং টাইম আচ্ছা দেখেন কন্টেন্ট কি কি অ্যাক্সেস দিছি, হোয়াট, এই দেখেন এটা ট্রান্সলেট করি, what you can manage হ্যাঁ if you accept tax access গ্রহণ করলে আপনি কি কি পরিচালনা করতে পারবেন। কন্টেন্টের কাজ করে ফেলবেন, এই ভিডিও কি কি ভিডিও দেয়, কন্টেন্ট দেয়, ওগুলি কাজ করে ফেলবেন। কন্টেন্ট পৃষ্ঠা হিসেবে পোস্ট, গল্প, আরো কিছু অনেক কিছু তৈরি করতে পারেন, পরিচালনা বা মুছে ডিলিট করিলেও পাইবেন। হ্যাঁ। তারপরে কি মেসেজ, দেখেন এটা বার্তা এবং কল পৃষ্ঠ হিসেবে সরাসরি বার্তাগুলিকে সারাদিন এবং কল করুন। মানে কি
আপনার পেজে কে কে মেসেজ দেয়, কল দেয়, তার জন্য দেখাশুনে যে 2-1 জন নেন, তাকে খালি এই অ্যাক্সেস দেবেন, তাহলে এটা করা যাবে। এখন কমিউনিটি অ্যাক্টিভিটি, সম্পূর্ণ কার্যকলাপ মন্তব্য পরিচালনা করুন এবং প্রতিক্রিয়া জানান। অবাঞ্ছিত মন্তব্যগুলি সরিয়ে দিন এবং কার্যকলাপ প্রতিবেদন করুন। কমিউনিটি মানে কে কে কমেন্ট কত করেন, কমেন্টে রিপ্লাই দেওয়া, রেসপন্স করা, এবং যদি অন্য কমেন্ট কেউ করে, ব্যাড রিপোর্ট দেয়, তাদের কি হাইড করা এবং ভালো কমেন্টগুলোকে প্রদর্শন করে এরকম। তারপর অ্যাডস, এই যে দেখেন বিজ্ঞাপন, পৃষ্ঠার জন্য বিজ্ঞাপন তৈরি করুন, পরিচালনা করুন এবং মোশন। যেমন অ্যাড ক্রিয়েট, ফেসবুকের পোস্ট করা, অ্যাড করা, ম্যানেজ এন্ড ডিলিট করে ফেলবেন, বুঝছেন? তারপরে কি এটা অন্তর্দৃষ্টি দৃষ্টি পৃষ্ঠা প্রতি বিজ্ঞাপন কিভাবে কাজ করে দেখুন। আচ্ছা, এখন নেক্সট যে দেই, এখন এই যে সি মানে কি দেখা, হ্যাঁ, সি হাউ দ্য পেজ মানে পেজে কি কি হয়েছে ওগুলো দেখা, যেমন কন্টেন্ট অ্যান্ড অ্যাডস প্ল্যাটফর্ম, মানে এটা বুঝলাম। ওকে, এক কথায় সবগুলোর অ্যাক্সেস দেওয়া হয়েছে এখানে। হ্যাঁ, এখানে সবগুলো অ্যাক্সেস নিয়েছেন। এখন নেক্সট দিলাম, এখন অ্যাকসেপ্ট যদি দেই সবগুলো আসবে, অ্যাকসেপ্ট দিলাম। বিজনেস মেটা সুইট চ্যানেলে সব কাজ করা যাবে, ডিলিট করা যাবে, যা ইচ্ছে তাই করা যাবে। এক কথা এখন আমার এখন পেজ আসলো, দেখেন একটা আসলো না, হ্যাঁ, এখন দেখেন আর একটা বাড়ি গেছে, বুঝছেন? এই দুইটা আগে আসলে, এখন এইটাও বাড়ি গেছে, রাইট? আগে দুইটা ছিল। হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন কাটি দিলাম, এই জায়গায় কটা আসলো, সি অল, দুইটাই আছে আমার। দুইটা, কিন্তু এইটা ইয়াত গেলে হয়তো পাওয়া যায়। এই যে বিজনেস মেটা সুইটে গেলে এখন এই জায়গায় যদি আমার লগ ইন করি এটা, তাহলে এটা হয়ে যাবে। এখন লগ ইন করা এটি আছে, তাই উপর টিক মার্ক দাও, বুঝছেন? এখন এটা মনে করেন মিনিমাইজ করে দিলাম, এখন বাইরের হয়ে যাব। এই যে এখন যে রিলোড দিয়ে রিলোড রেটে লাল অপশনটা চলে যাবে, ঠিক আছে না? এখন কি অ্যাক্সেস নেওয়া, বুঝছেন কোথায়? এই যে প্রোফাইলে ঢুকবেন, 3 ডট, প্রোফাইল 3 ডট, তারপর কি পেজ স্ট্যাটাস। এখন এই যে ম্যানেজ অ্যাডমিশন, এখানে যে ক্লিক করি, এই যে কয়জন আছে তা দেখায়, বুঝছেন? এইটা যদি কোনো কারণে সমস্যা হয়, আর একটা দিয়ে দিবেন, তাহলে সে পরিচালনা করবে। আচ্ছা হোক, তাইলে আমরা বুঝলাম অ্যাডমিন কিভাবে নেয়। তাহলে আজকে ক্রিয়েট চ্যানেল দেখলাম, সেট আপ করা দেখলাম, এবং অ্যাক্সেস কিভাবে নেয় ওটাও দেখলাম। এখন আরো দেখবো, এইটাতে থাক, এই পর্যন্তই থাক, অ্যাক্সেস পর্যন্ত থাক নাকি? চ্যানেল ক্রিয়েট করে অ্যাক্সেস নিলাম। তাহলে আপনার কালকে বাড়ির হোমওয়ার্ক কি কি দেই? আমার তো আগে ফেসবুক খুলতে হবে, খুলে আপনার এই পেজের সাথে সাথে আমার যাইতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, এখন ফেসবুক প্রোফাইল কালকে একটা খুলবেন এনআইডি অনুযায়ী, আর ওই নাম্বারটা করতেই আছে। ওই নাম্বারে কোনো পিন টিন যাইবো ফেসবুক খুললে? পিন যাইবে, তাহলে তো নাম্বার লাইনে রেখে আমার ফেসবুক খোলা লাগবে নাকি? তাহলে কার নামে খুলবেন ওইটা আগে শুন, ওটা হয়তো বাদ দেন, ওইটা পরে আলোচনা করি। এখন আপনার কাজ হচ্ছে একটা প্রোফাইল খোলা অরিজিনাল নাম দিয়ে, এবং একটা ফেসবুক প্রোফাইল খুলবেন, স্ক্রিনশট দেবেন, আর আজকে যা ক্লাসে দেখাইলাম অ্যাডমিন, আপনার যে পূর্বে চ্যানেল আছে, অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে অ্যাডমিন বানাইবেন, অ্যাক্সেস দিবেন এবং সেট আপ করবেন, যা যা সেট আপ করছি এ পর্যন্তই। হ্যাঁ, ওকে ওকে।